বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের কঠোর পদক্ষেপ। শুভেন্দুর ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ। অনুপ্রবেশ ঠেকানোই লক্ষ্য বলে দাবি। যুদ্ধবন্ধে মার্কিন প্রস্তাব অযৌক্তিক বলছে ইরান। তেহরানের প্রতিক্রিয়ায় নাখোশ ট্রাম্প। লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৫১। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে চান নেতানিয়াহু। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি ইউরোপীয় ইউনিয়নের। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন শিরোনামগুলো। বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। আজ প্রথম বৈঠকে আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তরের এই সিদ্ধান্ত হয়। অনুপ্রবেশ বন্ধ এবং সীমান্ত সুরক্ষায় একে কঠোর সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদনে বিস্তারিত। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্ত প্রায় ২,২১৬ কিলোমিটার, আর এর মধ্যে ১১২ কিলোমিটার এলাকায় ভৌগোলিক কারণে বেড়া নির্মাণ সম্ভব নয়। তবে বাকি ৪৫৬ কিলোমিটার অংশে সীমান্তে প্রাচীর তৈরির জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান। তবে এই জমি অধিগ্রহণের বিষয়ে কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন ছিল। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি রাজ্য শাসনভারের ভার পাওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই জমি হস্তান্তর প্রক্রিয়ার সিদ্ধান্ত নিল। রাজ্য সরকারের দাবি, এর ফলে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়া যাবে, কমবে অনুপ্রবেশ ও চোরাচালান সহ নানা অপরাধ। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। তবে বিরোধীদের আহ্বান, সীমান্তে নিরাপত্তার নামে মানবিক ও স্থানীয় বাস্তবতাও যেন উপেক্ষিত না হয়। বিশ্লেষকদের মতে এটি প্রশাসনিক পদক্ষেপও নয়, বরং সীমান্তে নিরাপত্তা ইস্যুতে রাজনৈতিক অগ্রাধিকারের বার্তাও স্পষ্ট। এছাড়া বৈঠকে কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রকল্প চালু, সরকারি চাকরির আবেদনের বয়সসীমা ৫ বছর বৃদ্ধি সহ ৬টি সিদ্ধান্তকে গুরুত্ব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। দ্বিতীয় মেয়াদে আসামের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। রোববার আনুষ্ঠানিকভাবে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর পরিষদীয় দলের নেতা হিসেবে তার নাম ঘোষণা করা হয়। মঙ্গলবার শপথ নেবেন হিমন্ত। এদিকে আগামী বুধবার পুদুচেরিতে অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। অন্যদিকে কেরালায় জয়ী হয়েও মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনো চূড়ান্ত করতে পারেনি কংগ্রেস। দ্বিতীয় মেয়াদে আসামের মুখ্যমন্ত্রী হিসেবে মসনদে বসতে যাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। রোববার আনুষ্ঠানিকভাবে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ এর পরিষদীয় দলের নেতা হিসেবে তার নাম ঘোষণা করা হয়। মঙ্গলবার হবে শপথ গ্রহণ অনুষ্ঠান, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে বিজেপি সমর্থিত এআইএনআরসি নেতৃত্বাধীন এনডিএ জোট। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরিতে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। আগামী বুধবার শপথ নেবেন তিনি। অন্যদিকে কেরালায় সরকার গঠন নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। নির্বাচনের ফল ঘোষণার প্রায় ১ সপ্তাহ পেরিয়ে গেলেও জোটের অভ্যন্তরে নীরব টানাপোড়েনে মুখ্যমন্ত্রী পদে কাউকে চূড়ান্ত করতে পারেনি ইউডিএফ জোট। মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল। এছাড়া আলোচনায় আছেন কংগ্রেস বিধানসভা দলের সাবেক নেতা ভিডি সতীশান, প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা এবং রাজ্য কংগ্রেস সভাপতি কে সুধাকরণ। তথ্য বলছে ১৪০ সদস্যের কেরালা বিধানসভায় ইউডিএফ জোট পেয়েছে ১০২টি আসন। এর মধ্যে কংগ্রেসের রয়েছে ৬৩টি আসন, আর শরিক দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আইইউএমএল পেয়েছে ২২টি আসন। ফলে সরকার গঠনে মিত্র দলগুলোর মতামতও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আফরিন মৌ, নিউজ 24। যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাবকে অযৌক্তিক বলছে ইরান। এ নিয়ে ইরানের প্রতিক্রিয়াও বাস্তবসম্মত বলে দাবি তেহরানের। তবে ইরানের প্রতিক্রিয়ায় নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি। এদিকে যুদ্ধবিরতিতেও লেবাননে চলছে ইসরায়েলি হামলা। গেল ২৪ ঘন্টায় ৫১ জনের প্রাণ গেছে।
ইরান যুক্তরাষ্ট্র সংকট কি নিরসনের পথে নাকি পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে? আন্তর্জাতিক মহলে এ শঙ্কার মধ্যে রোববার যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব পাঠায় ইরান, যা সরাসরি নাকচ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একে অগ্রহণযোগ্য হিসেবেও উল্লেখ করেন তিনি। যদিও পাল্টা প্রতিক্রিয়ায় নিজেদের প্রস্তাবকে বাস্তবসম্মত ও ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে তেহরান। যুদ্ধবিরতির প্রস্তাবকে ইরানি গণমাধ্যম ট্রাম্পের লোভের কাছে ইরানের আত্মসমর্পণ হিসেবে আখ্যা দিয়েছে। যুদ্ধবিরতি নিয়ে দুপক্ষের এই বিপরীত অবস্থানকে কূটনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে চলমান উত্তেজনার মাঝেই বোমা ফাটিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের প্রতিবেদন বলছে, ইরানের নির্ভুল হামলা চালাতে ইরাকি মরুভূমিতে গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল। এমনকি ইরাকি সেনারা ঘাঁটিটির অস্তিত্ব প্রায় ধরে ফেলায় বিমান হামলার শিকারও হয়। মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। অন্যদিকে লেবানন জুড়েও অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণে প্রাণ হারান অন্তত 2 স্বাস্থ্যকর্মী। এতে আরও তীব্র হয়েছে আঞ্চলিক উত্তেজনা ও মানবিক সংকট। এমনকি সাধারণ মানুষ মারতে ইসরায়েলের বিরুদ্ধে ফসফরাস ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। আফরিন মৌ, নিউজ 24। যুক্তরাষ্ট্রের ওপর থেকে আর্থিক নির্ভরতা কমানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সামরিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্র থেকে পাওয়া অর্থ আগামী 10 বছরের মধ্যে শূন্যের কোঠায় আনতে চান তিনি। এদিকে গাজা ও পশ্চিম তীরে অবৈধভাবে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনুমোদন করতে প্রস্তুত বলে জানায় ইউরোপীয় ইউনিয়ন। 8 মাস কারাভোগের পর প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। সোমবার রাজধানী ব্যাংককের কোং প্রেম কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার দায়ে দোষী সাব্যস্ত হন। পরে সুপ্রিম কোর্ট তাকে 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দিলে গেল বছরের 9 সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন 76 বছর বয়সী থাকসিন। তার প্যারোলের মেয়াদ আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত। 2001 থেকে 2006 সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। উৎসবের রঙে রঙিন স্পেনের ঐতিহাসিক জিরোনা শহর। এই সিটিতেই চলছে বিখ্যাত টেম্পস-ডি ফ্লোরসের 71তম আসর। ঐতিহ্যবাহী স্থাপত্য আর অসংখ্য ফুলের মিতালি দেখতে জিরোনাতে ভিড় জমিয়েছে দেশি বিদেশি পর্যটকরা। স্পেনের জিরোনা ক্যাথেড্রালের বিখ্যাত সিঁড়ি, বিশ্বজুড়ে যা পরিচিত গেম অফ থ্রোনস নামে, সেখানেই বসেছে হাজারো বর্ণিল ফুলের পসরা। কারণ জিরোনা শহরে চলছে 9 দিন ব্যাপী 71তম টেম্পস-ডি ফ্লোরস উৎসব। স্থাপত্য আর ফুলের মেলবন্ধনে মুগ্ধ দর্শনার্থীরা। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, বিশেষ করে সিঁড়িতে বিছানো ফুলের দৃশ্য আমাকে মুগ্ধ করছে। সবকিছু নিখুঁতভাবে করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। দর্শনার্থীদের খুশি আমাদের আনন্দ। এই উৎসবকে জিরোনার ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরার বড় সুযোগ হিসেবে দেখছে স্থানীয় প্রশাসন। প্রতি বছর প্রায় 4 লাখ দর্শনার্থী এই উৎসব দেখতে আসেন। এবার সে সংখ্যা আরও বাড়তে পারে। 9 মে থেকে শুরু হওয়া এই ফুলের উৎসব চলবে আগামী 17 মে পর্যন্ত। রনি আহমেদ, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।